নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছি। সেদিন হঠাৎ করেই একটু প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার, আর আমিও আনন্দে একটু শাড়ি পরে নিয়েছি। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এখানে আমার শাড়ির কুচি আমি ঠিক করছি। আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে ভাড়া করে নিয়ে আসিনি, এর জন্য কিন্তু আমার একটা অ্যাপ্রিসিয়েশন প্রাপ্য, তাই না? যাই হোক, আমার হাতে সময় আসলে খুবই কম ছিল, তাই আমি এক একটা করে মুখে জিনিস লাগাচ্ছিলাম আর একটু একটু করে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। কেননা আমার একটা ভীষণ খারাপ স্বভাব আছে যে আমি যতই হাতে বেশি সময় নিয়ে রেডি হতে বসি না কেন, আমার ঠিক শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি লাগে, এটা পাই না সেটা পাই না। তো এই ঝামেলাগুলো ভীষণভাবে আমাকে ফেস করতে হয়। তো আমি ভাবলাম আজকে একটু সকাল সকাল উঠে সমস্তটা ভালোভাবে রেডি হয়ে বেরোবো। তো মুখে এখানে প্রাইমারটা লাগিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম, কেননা যেহেতু আমার সারাদিনের প্ল্যান ছিল তাই প্রাইমারটা মাস্ট ছিল মেকআপের জন্য। এখানে ফাউন্ডেশন লাগিয়ে কাজলও লাগিয়ে নিয়েছি। মেকআপ ফিক্সার তো মাস্ট, যেহেতু সারাদিনের প্ল্যান আছে। আর আমি না খুব একটা ইয়াররিং বা চুড়ি ফুড়ি এগুলো ইউজ করি না সচরাচর, কিন্তু সেদিন কি মনে হলো তাই একটু বেশি সেজেগুজে গেছিলাম। যাই হোক, আমি এখানে অলমোস্ট ডান। তো শাড়িটা একটু ঠিক করে নিয়ে আমি ক্যামেরার সামনে একটু রং ঢং করলাম। তারপরে দেখলাম যে না, অলমোস্ট আমার সময় হয়ে গেছে বেরোনোর। মা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল যেহেতু আমি রেডি হচ্ছিলাম। তো আমি খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে বেরিয়ে তো আমার সমস্ত রং ঢং এক নিমেষেই উড়ে গেল, কেননা ভীষণ সাংঘাতিক রোদ উঠেছিল। আমি পুরো ঘেমে স্নান করে গেছি। কোনো রকমে আমি আমার মেট্রো স্টেশনে পৌঁছালাম। মেট্রো স্টেশনে পৌঁছে তো দেখলাম যে গ্রিন সিগন্যাল দিয়েছে, এক্ষুনি মেট্রো আসবে। আর এখানে দেখো মেট্রো ঢুকেও গেছে। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম, কেননা এরপরে আমি ফ্রিতে এসির হাওয়া খেতে পারবো। তো মেট্রোয় ঢুকে দেখছি তো মেট্রো পুরোই ফাঁকা, মানে এটা দেখে তো আরোই আনন্দ পেয়ে গেলাম। যাই হোক, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো চলো এবার এগোনো যাক। আর এই হচ্ছে এক সিঁড়ি, তুমি জীবনে যতই ওপরে ওঠার চেষ্টা করবে না কেন, ওর ওপরে দাঁড়িয়ে ও তোমাকে ঠিক নিচের দিকে নিয়ে যাবে। যাই হোক, চলো বেরোনো যাক। আমি গেট পাস করে বেরিয়েও পড়েছি। বেরিয়ে দেখছি সাংঘাতিক বৃষ্টি, মানে ছাতাও খোলার সময় দিল না। তো হ্যাঁ, আমাদের আসার কথা ছিল দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, তো আমরা পৌঁছেও গেছি। যেহেতু বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, তো আমরা ভাবলাম মন্দিরের ভিতরে একটু বসা যাক। এটা আমার ছোট্টবেলার বান্ধবী, আমরা একসাথে প্রায় 10টা বছর কাটিয়েছি, আর আমাদের বন্ধুত্ব এখন প্রায় 20 বছরের হতে যায়। তো যাই হোক, সেইখানে ও আর আমি বসে বসে কিছুটা গল্প করছিলাম, কেননা বাইরে যাওয়ার কোনো পরিস্থিতি আমাদের ছিল না। তো ভাবলাম মন্দিরের ভেতরেই বসা যাক। আর ও এখানে ওর আংটিটা আমার হাতে প্রাণপণে সেট করার চেষ্টা করছে, জানি না ও ঠিক কী করতে চাইছিল। তো বেশ কিছুটা সময় গল্প করার পর তারপরে আমার ফোনে কিছুটা প্রবলেম হচ্ছিল, সেটাও একটু আমাকে সলভ করার চেষ্টা করছিল। তো এই করতে করতে দেখলাম যে বাইরে বৃষ্টি প্রায় কমেই গেছে। তো ভাবলাম একটু আশেপাশে ঘুরে আসা যাক। আর এখানে হঠাৎ করে আমার ভালো ছাতাটা দেখছি আর বন্ধ হচ্ছে না। আর আমি ছোট ব্যাগ নিয়ে গেছিলাম, তো বড় ছাতাটা ঢুকছিলও না ব্যাগের মধ্যে। এদিকেও প্রাণপণ চেষ্টা করছে ছাতাটা বন্ধ করার, তো পারছে না। যাই হোক, তারপর সেখান থেকে বেরিয়েই আসলাম আমরা একটু মহাকালের দর্শনে। আদ্যাপীঠে এই মন্দির খুবই জাগ্রত, যারা থাকো বা গেছো তারা হয়তো জানবে। তো প্রথমেই মহাকালের দর্শন করে তারপরে চলে আসলাম একটু আশেপাশে ঘোরার জন্য। এটা না আসলে একটা ঝর্ণা, রাত্রিবেলা খুব সুন্দর লাইট জ্বলে এখানে, যারা থাকো তারা হয়তো জানবে, বা যারা দেখেছো গেছো তারাও হয়তো জানবে। তো আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আদ্যাপীঠ দক্ষিণেশ্বর এমন একটা জায়গা যেখানে আমাদের পুরো শৈশবের স্মৃতিটাই জড়িয়ে আছে, আর যেখানে গেলে সত্যি একটা অন্যরকম আনন্দ হয়। তাই আমরা চারিপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ফটো তুলছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম একটু মন্দিরের সামনে। আর আমাদের স্কুল বিল্ডিংটা হচ্ছে একদম মন্দিরের ঠিক পাশেই। আর আদ্যাপীঠে যারা পড়াশোনা করেছো বা যারা থাকো তারা হয়তো জানবে যে এই জায়গাটার মধ্যে ঠিক কতটা শান্তি এবং পবিত্রতা ছড়িয়ে আছে চারিদিকে। গেলেই যেন মনের মধ্যে একটা আলাদা শান্তি এসে যায়, কোথা থেকে সত্যিই বোঝা যায় না। পুরো একটা গোটা দিন একটা জায়গায় বসেই কাটিয়ে দিলাম, কিন্তু তবু একবারও বোর হলাম না। আর এই হচ্ছে আমাদের স্কুলের গেট। এই করতে করতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো, মন্দির খোলার সময় হয়ে গেছে। তো ডালা সাজিয়ে চলে আসলাম পুজো দিতে। আমি ঠাকুরমশাইকে বলে দিয়েছিলাম যে আমাকে একটু ভালো করে পুজো দিয়ে দেবেন, কেননা সামনেই আমার অপারেশন আছে। তো উনি আমার ডালাটাই এখানে পুজো দিচ্ছিলেন, আর আমাকে মায়ের চরণ থেকে স্পেশাল ফুল নিয়ে উনি আমার হাতে দিয়ে বললেন যে এটা যেন আমি আমার কাছে রাখি। ডালার বাইরেও ঝুড়িতে যে ফুলটা দেখছো সেটাই হচ্ছে সেই স্পেশাল ফুল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে তারপরে চলে আসলাম আমরা দক্ষিণেশ্বরের দিকে। এখানে এসে খুব খিদে পেয়েছিল, আমরা সকাল থেকে সেভাবে কেউই কিছু খুব একটা খাইনি। তো ও এখানে 1 ঘন্টা ধরে মেনু সিলেকশন করে করে 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলাম। আর ও আমাকে বলছে তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ কর, ডাক্তার যদি তোকে এইসব খেতে দেখে আর অপারেশনের জন্য ভর্তি নেবে না। যাই হোক, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে ওকে বাসে তুলে দিলাম। ওকে বাসে তুলে দিয়ে আমি আসলাম ট্রেনের উদ্দেশ্যে, আমাকে ট্রেনে করে বাড়ি ফিরতে হতো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।